বলুন তো, সবচেয়ে ক্ষমতাধর কোন ব্যক্তি? ২ টা ব্যক্তি বা ২ টা পক্ষ একজন আরেকজনকে মারতেছে। এর ভেতর থেকে কে সবচেয়ে বেশি ক্ষমতাধর? কার শক্তি বেশি? কার কথার মূল্য বেশি? কার কথায় দাম বেশি? এটা বলতে পারবেন? ঘটনাটা বিস্তারিত শুনুন, ভিডিওটা পুরোটা দেখবেন। ইরান এবং আমেরিকা অনেকদিন ধরে যে ঝামেলাটা চলতেছিল, সেই ঝামেলা অবশেষে উম মানে সেই যুদ্ধ অবশেষে বিরতি নিয়েছে। যুদ্ধ বিরতির মধ্য দিয়ে যে শর্ত ছিল, সেই শর্তগুলো ২ পক্ষেরই শর্ত ছিল। শর্তগুলো মানার জন্য পাকিস্তান মধ্যস্থতা করছে। পাকিস্তান চাইছে যে এই যুদ্ধ এইখানেই শেষ হোক। যারা জয়ী হওয়ার তারা অবশ্যই হবে। নীতিগত আদর্শ দিক থেকে যারা জয়ী তারা অবশ্যই জয়ী হবে। পাকিস্তান এটাই চাচ্ছিল, সমস্ত বিশ্ব এটাই চাচ্ছিল। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো তো এটা চাই। তবে মধ্যপ্রাচ্য অবশ্য এখানে আমেরিকাকে সহযোগিতা করেছে। এজন্য আমেরিকা ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করেছে এবং তার যে জারজ সন্তান ইসরাইল এবং আমেরিকা যৌথভাবে ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য বহুদিন ধরে চেষ্টা করতেছে। তারা কোনো শর্তকে তোয়াক্কা না করে ইরানকে মানে যত্রতত্র ভাবেই মারার চেষ্টা করতেছে। ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা ইতিমধ্যে যা করার সেগুলোই করছে। এখানে সবচেয়ে শক্তিশালী ভূমিকা রাখছে যেটা হচ্ছে যে পাকিস্তান কিন্তু আমেরিকা এবং ইরানের সাথে দুজনের সাথে দুপক্ষের সাথে অনেকদিন ধরে একটা শর্তকে সামনে রেখে বসছে যে কিভাবে এই সংঘাতকে এখানে থামানো যায়। অবশেষে হয়তোবা পাকিস্তান সেটা পারছে। পাকিস্তান এটা পারছে তার মানে কিন্তু চারটেখানি কথা না। পাকিস্তানেরও ক্ষমতা আছে যে শত্রু আহ দুজনই পাকিস্তানের শত্রু, দুজনই পাকিস্তানের মিত্র এরকম না। পাকিস্তান মূলত চায় যে সবাইকে এক জায়গায় বসে একটা শান্তি বা একটা শৃঙ্খলা বজায় রেখে মানে তাদেরকে একটা শান্তিতে আনার জন্য। এটা কিন্তু পাকিস্তানের শক্তি। অবশেষে আজকে ২ দেশ পাকিস্তানে এসছে এই ঝামেলাগুলো মীমাংসা করার জন্য। এটাই হচ্ছে পাকিস্তানের শক্তি। আশা করি একটা সমস্যা মানে আশা করি এটা সমাধান হবে। কিন্তু ইরান বলছে যে এর আগেও আমরা অবশ্য অনেকবার সমাধান করার চেষ্টা করেছি, কিন্তু আমেরিকার উপর আমাদের কোনো ভরসা নেই। আমরা চাই যে কোনো সমস্যার সমাধান হোক। কিন্তু আমেরিকা বারবারই কথা দিয়ে তার মানে তারা ওয়াদা করে, ওয়াদাগুলো ভঙ্গ করে তারা আবারও আমাদের উপরে নির্বিচারে ঝাঁপিয়ে পড়ে। মনে হচ্ছে না যে এটা সামনের দিকে আগাইতে পারবে। আমেরিকা তাদের কথা রাখবে এটা মনে হচ্ছে না। বাকিটা দেখা যাক কি হয়। আপডেট পরে পাবেন ইনশাল্লাহ।